তাহলে ভারতের আর একটা শত্রু বাড়ল, কি বলেন? ভারত থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার পূর্ব পাকিস্তানে পরিণত হলো বাংলাদেশ। কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল। সেই কোটা আন্দোলনকে ঢাল করে তার ফাঁক গলে জামাত এবং বিএনপি কিভাবে হাসিনাকে দেশ ছাড়া করলো, এটা কিন্তু একটা কেস স্টাডি হতে পারে। এবং সেনার হঠাৎ করে নরম হয়ে যাওয়া, শেখ হাসিনাকে 45 মিনিটের আলটিমেটাম দেওয়া, তার সাথে বিদেশি শক্তি CIA, ISI এবং চায়না, তারা একটা প্লে গ্রাউন্ড পেয়ে গেল, যেটা শেখ হাসিনার জন্য পাচ্ছিল না। তখন শেখ হাসিনা একটু ভারত ফ্রেন্ডলি হয়ে পড়েছিল, স্মার্ট বাংলাদেশ 2040-এর স্বপ্ন নিয়ে এগোচ্ছিল। কিন্তু যাই হোক, সেখানকার ছাত্ররা বলছে আবার নাকি তারা স্বাধীন করলো দেশ, মানে ওখানকার ছাত্ররা থেকে থেকে দেশ স্বাধীন করে থাকে। আচ্ছা, এই স্বাধীন দেশে কোটা না মেধা বলুন তো? হাসান বলেন, কোটা না মেধা? মেধা। দেখুন মেধার নমুনা। মেধার বাম্পার ফলন হয়েছে, এবং এই মেধা দিয়ে তারা কি কি অ্যাচিভ করেছে দেখুন, অ্যাওয়ার্ডগুলো দেখুন। সবাই বিজেতা, সবাই ট্রফি হাতে গণভবন থেকে বাড়ি ফিরছে। গণভবন মানে যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান। খাইছে। এতটাই মেধার বিকাশ ঘটেছে, এতটাই প্রোগ্রেসিভ হয়ে গেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রীর অঙ্গবস্ত্র নিয়ে প্রদর্শনী করতে এদের শরম লাগে না। তার কারণ ওই আল্লাহ। এসব দেখে রবীন্দ্রনাথের কথা ধার করে বলতে হয়, 18 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ ইসলামী করে মানুষ করো। দেশ আবার স্বাধীন হলো ঠিকই, কিন্তু দেশ মানুষ হলো না। শোনা যাচ্ছে সেখানকার জাতীয় সঙ্গীতও নাকি চেঞ্জ হবে। আমার সোনার বাংলার বদলে কোনো আল্লাহর বাণী টানি হলে কেমন হয়? আন্দোলনের নামে যিনি জাতির পিতা, যিনি এই দেশ গঠনের পুরোধা ছিলেন, ভাষা আন্দোলন যার জন্য ভাষা পেল, যিনি স্বপ্ন দেখেছিলেন যে বাঙালিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র হোক, একটা ধর্মনিরপেক্ষ প্রোগ্রেসিভ, সেই শেখ মুজিবের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হলো। আর এগুলো কারা করেছে? যারা ছিল পাকিস্তানের পক্ষে, পাকিস্তানপন্থী, যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, যারা পূর্ব পাকিস্তানেই থাকতে চেয়েছিল, সেই জামাতে ইসলামী, বিএনপি, এরা যারা উগ্র মৌলবাদ প্রতিষ্ঠা করতে চায়, যাদের স্বপ্ন বাংলাদেশে 100% লোক ইসলামী হবে। নাহলে শেখ হাসিনার পদত্যাগের সাথে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কী সম্পদ? এটার কি দরকার ছিল? খুব সমস্ত মিডিয়া চ্যানেলে ভাঙচুর, বঙ্গবন্ধুর মিউজিয়ামে ভাঙচুর, সমস্ত ইম্পর্টেন্ট ইনস্টলেশনে ভাঙচুর, হিন্দুদের মন্ত্রী অ্যাটাক। মনে রাখবেন, যারা দেশের ভিত ভুলে যায়, অতীতকে ভুলে যায়, সে দেশের পতন অনিবার্য। এই উগ্রতা, এই ধর্মান্ধতা বাংলাদেশকে একদিন গাজাতে এবং সিরিয়াতে পরিণত করবে। সমস্ত ইসলামিক স্টেটেরই একই অবস্থা। যারা প্রোগ্রেসিভ মাইন্ডসেট, নিজেদেরকে আপডেট করার চেষ্টা করেছে, আরব, UAE, ইন্দোনেশিয়া, তারা একমাত্র এগিয়ে যাচ্ছে। বাট শেখ হাসিনার একটাই মিস্টেক হয়েছিল, সেটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে একদমই অনভিজ্ঞ ছিল। এক হচ্ছে আন্দোলন দমন করতে গিয়ে এই শয়ে হত্যা, যেটার কোনো প্রয়োজন ছিল না, এটা মিসহ্যান্ডেল হয়েছে। এবং যখন পরিবেশ উত্তপ্ত, ছাত্রদের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে, সেই সময় জামাতে ইসলামীকে ব্যান করা, এটা একটা চরম ভুল সিদ্ধান্ত। তিনি জানতেন না গ্রাউন্ড রিয়েলিটি কী। যদি তাদেরকে ব্যান করতেই হতো তো তার হাতে সময় ছিল, 2014-15 তখন থেকে তাদের যে মূল মাথাগুলো, তাদেরকে অ্যারেস্ট করতে পারতো, সংগঠনটাকে দুর্বল করতে পারতো, এবং তারপর সেখানে ব্যান করতে পারতো। কিন্তু ভুল সময় ভুল ডিসিশন, যে একটা বড় পাতা ফাঁদে তিনি পা দিলেন, এবং তার মাসুল বাংলাদেশ এবং ভারত দুজনকেই চোকাতে হবে। ভারতের সমস্ত প্রজেক্ট এবার চায়না নিয়ে চলে যাবে। যে রেল লাইন, রেল চলাচলের কথা হচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। সি পোর্টগুলো এক এক করে হাতছাড়া হবে, এবং চায়না আর আমেরিকা ঘাঁটি গেড়ে ভারতের ওপর খবরদারি করবে, এবং সেখানে যে জঙ্গি সংগঠন তাদেরকে মদত দিয়ে যাবে। কিন্তু আমাদের সরকারের ভূমিকা কি? তারা কি করছে? তারা ক্লোজ ওয়াচ করছে। আফগানিস্তান বেরিয়ে গেল, মায়ানমার বেরিয়ে গেল, শ্রীলঙ্কায় সেম কেস হলো, নেপালে দিনে রাতে সরকার উল্টাচ্ছে, এদিকে বাংলাদেশ। এটা যদি আমেরিকা বা ইসরায়েল হতো, তারা কি ছেড়ে দিত এইভাবে? এই অবস্থায় কি ভারতের কিছুই করার নেই? অনেক কিছুই করতে পারতো, কিন্তু তার জন্য গাটস চাই, পলিটিক্যাল উইল চাই, ভিশন চাই, বাট সেটা মিসিং। তাই এটা ভারতের জন্য খুবই একটা খারাপ খবর। শেখ হাসিনার মতন লিডারের চলে যাওয়া এবং একটা মৌলবাদী শক্তির উত্থান, এবং এর সাথে সাথে ভারতের ইনঅ্যাকশন, এর ফল ভারতকে ভবিষ্যতে দিতে হবে। ভারত যদি এভাবেই সব কিছু ছেড়ে দিতে থাকে, তাহলে ওদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশও নিউক্লিয়ার স্টেটে পরিণত হবে ভবিষ্যতে, এবং টোটাল রিজনটা অস্থির হয়ে উঠবে। আর এই ঘটনায় যারা আনন্দ প্রকাশ করছে, ছাগলের তৃতীয় বাচ্চার মতো মাকুড়া ইসলামী মাইন্ডসেট, ভারতের ক্ষতি চায় তারা কিন্তু সব জানে, সব বোঝে, জেনে বুঝে লোককে বোকা বানায়। তখন তাদের কাজকর্ম দেশের স্বার্থ বিরোধী, দেশের কোনো কাজেই তারা লাগে না। তো এই ছিল আজকের ভিডিও। তো এই নিয়ে আপনাদের কী মতামত? ভারতের কী করা উচিত, এবং বাংলাদেশের সংখ্যালঘুরা
হিন্দুরা তারাই বা কোথায় যাবে? এই নিয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, শুভরাত্রি।